কিশোর মানিক্য যা বলেছে ওনার পার্টির ওপিনিয়ন বলেছে। এসআইআর এখন বিহারে লাগু হচ্ছে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, আমার দায়িত্ব, ঠিক আছে? তো নির্বাচন কে এসআইআর চাইবে না চাইবে, কে চাইবে না, আলাদা বিষয়। বিহারে নির্বাচন কমিশন করছে, এটা ভারতীয় জনতা পার্টি আর অন্যের দায়িত্ব নয়। তার জন্য কংগ্রেসের আর অন্য পার্টির ভীমরতি ধরেছে যে 7 দিন যাবৎ হাউস চলতে দেনে এসআইআর কারণে। তো এটা কি করতে চাইছে যে পার্লামেন্ট চালাচ্ছি না, পার্লামেন্ট অ্যাডজন করাচ্ছি, তাতে আমরা এসআইআর করতে দেব না। তো এসআইআর পার্লামেন্টের দায়িত্বই না, তা তো নির্বাচন কমিশনার বলে দিয়েছে ভোটাধিকার মানুষের আছে, কিন্তু সবার ভোটাধিকার নেই। ভোটাধিকার আছে কিন্তু সবার ভোটাধিকার তো কমসে 18 বছর পরেই তো ভোটাধিকার হয়। তার 16 বছরের ছেলে বলবে আমারও ভোটাধিকার লাগবে, তো সম্ভব না। কানুন তো একটা আছে, ব্যবস্থা তো আছে। তো পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে, এটা তো সম্ভব না। ভারতীয় যারা আছে এরা ভোট করবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সবাই করবে। কিন্তু যারা অবৈধভাবে রাত অন্ধকারে ভারতবর্ষে আসে এরা কেন ভোট দেবে, এরা কেন ভারত থাকবে? তো সেটা স্পষ্ট। কিন্তু এসআইআরের বিষয় নির্বাচন কমিশনের বিষয়, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির কোনো বিষয়ই নেই। আর নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে বিহারে এসআইআর হবেই। কারণ কি, বিহারের মানুষের স্বার্থে করা হচ্ছে, ভারতবর্ষের মানুষের স্বার্থে করা হচ্ছে, এটা হচ্ছে বিষয়। কিছু মমতা ব্যানার্জি বলো ভীমরতি ধরেছে ওনাকে, ওনার বয়স বেশি হয়ে গেছে, ভীমরতি ধরেছে, তার জন্য এগুলো বলে। আমিও তো বাঙালি, আমিও তো দিল্লিতে থাকি, দুনিয়া ঘুরি, ভারতীয় জনতা পার্টির যেই দায়িত্ব দেয় সেখানে যাই, তো আমাকে তো কেউ বলে না। মমতা ব্যানার্জি কোথায় ঘুরে, কোন জায়গাতে যায়? ওনার পার্টিকে ন্যাশনাল পার্টি নাম কেউ আসতে, ওনার অন্তরাষ্ট্রীয় পার্টি তো ইন্টারন্যাশনাল পার্টির। তো এইসব কথা বলে লাভ নেই। ওটা রিজনাল পার্টি, মানুষ ওনাকে, বাংলার মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, ঠিক আছে, ভালো কাজ করেন, ভালো করে কাজ করুন মানুষের জন্য। আর রোহিঙ্গা আসবে আর রোহিঙ্গাদেরকে পালতে হবে, তো মমতা ব্যানার্জি তার জন্য কি যাক না, পাকিস্তানে গিয়ে পালুক না। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেগুলির জন্য বাংলাদেশে ঢুকুক না, মার্চ করে যাক না, ইউনুসের সঙ্গে কথা বলুক না। এই বসে বসে ভারতবর্ষের ডেমোক্রেসি আছে বলে এইসব আলটু ফালটু কথা বলে ভারতের বর্ডার পাড়িয়ে গেলে এদের রক্ত হিম হয়ে যাবে, বরফ হয়ে যাবে।